শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া, বলেন কি বলছি, তার কান্নাকে গুরুত্ব দেওয়া। কান্না, শিশু যখন কখনো কান্না করে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত। কথার কথা, আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বাচ্চা কান্না করে উঠছে, তো আপনি 3 আয়াত নিয়ত করছিলেন লম্বা কেরাত দিবেন, 3 আয়াত পরিমাণ পড়ে ফেলছেন, বাস লম্বা কেরাতটা আর দরকার নাই, এরপরে আপনি রুকুতে চলে যান, সেজদা দেন। আগে হাদিস শোনেন, হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উকবাহ, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি, কেরাত লম্বা করি, আমার মন চায় নামাজে দাঁড়ায়া কেরাতটা লম্বা করি, আমার মন চায়। ফাসমাউ বুকা সাবিয়্যি, ইতিমধ্যে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি কি করি, আতাজাওয়াজু ফি সালাতি, আমি নামাজ সংক্ষিপ্ত করি, কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে, তাই মায়ের যেন কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। শিশুর কান্নার আওয়াজ শুই না। তো ওই তৎকালীন সময় তো আপনার নারীরা একদম পিছনে জামাতে দাঁড়াইতো, এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না, এটা ওই যুগের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুগে এই মাসালা হল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে, এই কারণে আমি কি করি, সংক্ষিপ্ত করি। মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি, কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি। কেন? আমার টেনশন হয়, ভয় হয়, আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে, তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায়, আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই, ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে। এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। বাইহাকি শরীফের বর্ণনা 19,760 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা শুধু ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষের আকিকা করে না। নবীজি বলেন, ইহুদিরা শুধু ছেলের আকিকা করত আগে, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি, শোনো, ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান, ছেলের পক্ষ থেকে 2টা বকরি, মেয়ের পক্ষ থেকে 1টা বকরি তোমরা আকিকা করবা। তাহলে ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, শোনো, তোমরা ছেলেরও আকিকা করবা, মেয়েরও আকিকা করবা, ছেলের পক্ষে 2টা করবা, মেয়ের পক্ষে 1টা করবা। যদিও সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষে 1টা করলেও আকিকা আদায় হয়ে যাবে। মনে থাকবে নি? বুঝেন নাই? সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষেও 1টা যদি আকিকা দিয়ে দেন আপনি ছেলের পক্ষ থেকে, আকিকা আদায় হয়ে যাবে, শুধু সামর্থ্য আপনার কম থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নাসাই শরীফের বর্ণনা।